ক্যান্সার কথাটা শুনলে ভয় পায় না এমন মানুষ কিন্তু নেই, সবাই ভয় পায়। একটা সময়ে বলা হতো যার হয়েছে ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, অর্থাৎ নিশ্চিত মৃত্যু। যখন ক্যান্সার নিয়ে আমার কাছে আসেন তখন আমি বলি যে আপনার তো এই এই লক্ষণগুলো দেখা দিয়েছিল আরো 6 মাস 1 বছর আগে থেকেই, তাই নয় কি? তখন ওনারা বলেন জি স্যার এরকম তো হতো, তবে আসেননি কেন? তখন ওনারা বলেন যে আমরা তো মনে করেছিলাম এটা সাধারণ এমনি এমনি হচ্ছে, ঠিক হয়ে যাবে। আসলেই তাই, এই লক্ষণগুলো ক্যান্সার ছাড়াও অন্য সাধারণ অসুখেও দেখা যায়। এখানেই বিপত্তি ঘটে যে স্বাভাবিক মনে করে যখন রোগীরা বাসায় বসে থাকে ততক্ষণে আসলে ক্যান্সার ছড়িয়ে পড়ে। তাই এই লক্ষণগুলো যেগুলো আমরা আজকে আলোচনা করব সেখানে আপনারা কখনোই অবহেলা করবেন না। তাহলে আসুন জেনে নেই ক্যান্সারের কি কি লক্ষণ হতে পারে। ক্যান্সার কোনো আলাদা করে কিন্তু কোনো অসুখ না। বিভিন্ন অঙ্গে যখন ক্যান্সার হয় তখন সেইখানকার কোথায় হয়েছে সেটার উপরে ভিত্তি করে লক্ষণগুলো প্রকাশ পায়। তবে কিছু সাধারণ লক্ষণ আছে যেটা দেখলে আমরা বুঝতে পারি। আসুন জেনে নেই 3 রকমের লক্ষণের প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে প্রাথমিক বা সাধারণ কিছু লক্ষণ, যে অঙ্গে হয়েছে তার লক্ষণ, এবং এখান থেকে এই ক্যান্সারটা দূরবর্তী কোনো স্থানে ছড়িয়ে পড়লে সেখানকার কিছু লক্ষণ। যদি উদাহরণস্বরূপ বলি, যখন আপনার পাকস্থলীর ক্যান্সার ফুসফুসে ছড়িয়ে পড়ে সেখান থেকে কাশি এবং কাশির সাথে রক্তক্ষরণও হতে পারে, ব্রেইনে ছড়িয়ে পড়তে পারে, কোমরের হাড্ডিতে ছড়িয়ে পড়তে পারে। যখন যেখানে ছড়িয়ে পড়বে সেখানকার কিছু লক্ষণ দেখা দেয়। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে কমন যে লক্ষণটা নিয়ে আসে তা হচ্ছে এই ক্লান্তি। এবং এই ক্লান্তি যখন আমাদের কাছে রোগীরা এসে বলেন, এটা কিন্তু আসলে চরম এক্সট্রিম, যেটাকে বলি চরম ক্লান্তি। এবং এই ক্লান্তিটা বিশ্রাম নেওয়ার ফলে কিন্তু চলে যায় না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কাজ করে পরিশ্রম করে ক্লান্ত হলে আপনি যখন বিশ্রাম নেবেন তখন কিন্তু এটা ঠিক হয়ে যাওয়ার কথা। যেই ক্লান্তি বিশ্রাম নেওয়ার পরেও ঠিক হচ্ছে না তখন আপনি ধরে নেবেন নিশ্চিত আপনি কোনো অসুখ বিসুখে ভুগছেন, আর শরণাপন্ন অবশ্যই হবেন চিকিৎসকের। আর এছাড়া জ্বর একটি সাধারণ লক্ষণ। সাধারণ ভাইরাস বা যে কোনো ঘটিত অসুখেও জ্বর হয়ে থাকে, কিন্তু ঘন ঘন জ্বর হচ্ছে, জ্বর ভালো হচ্ছে না, এটা কিন্তু ভালো লক্ষণ না। কিছু ক্যান্সার আছে যেগুলোতে এই ধরনের লক্ষণ দেখা দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড ক্যান্সার। এছাড়া লিম্ফোমা এবং অন্যান্য ক্যান্সারেও এই জ্বরের লক্ষণটি দেখা দিতে পারে। ওজন হ্রাস হওয়া, কেউ ইচ্ছা করে ওজন কমালে সেটি ঠিক আছে, কিন্তু যদি কোনো কারণ ছাড়াই ওজন কমে যেতে থাকে এবং দ্রুত ওজন কমে যেতে থাকে, ধরুন 6 মাসের মধ্যেই প্রায় 10 কেজির বেশি ওজন কমে গেছে, তবে কিন্তু এটি অ্যালার্মিং, অর্থাৎ এটি বিপজ্জনক একটি লক্ষণ। এবং আপনাকে মনে করতে হবে বেশ কিছু ক্যান্সারে কিন্তু এরকম হয়। তন্মধ্যে অন্যতম হচ্ছে পাকস্থলীর ক্যান্সার, ডান দিকের কোলন ক্যান্সার, প্যানক্রিয়াস, গলব্লাডার, লিভারের ক্যান্সারেও এই ধরনের ওজনহীনতা দেখা দিতে পারে। মলত্যাগের অভ্যাস পরিবর্তন। আপনি স্বাভাবিকভাবে যে মলত্যাগ করতেন এখন হঠাৎ করেই তার পরিবর্তন দেখা দিয়েছে। কখনো কখনো এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে, আবার ডায়রিয়া হচ্ছে, আবার হঠাৎ করেই বেশি পাতলা পায়খানা হচ্ছে, সকালের দিকটায় হচ্ছে। এইভাবে যদি কোনো মলত্যাগের অভ্যাস পরিবর্তন হয়ে যায়, এটিও কিন্তু কোলন ক্যান্সারের একটি অন্যতম লক্ষণ। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। মনে রাখবেন, রক্তক্ষরণ হয়েছে এরকম কোনো কারণ ছাড়া একটা মানুষ যখন রক্তশূন্য হয়ে যায় দিনে দিনে, তাহলে বুঝতে হবে যে এটি একটি ক্যান্সারের লক্ষণ। যদি পাইলসের মাধ্যমে রক্তক্ষরণ বা যে কোনো কারণে শরীর থেকে কেটে গেছে, ছিঁড়ে গেছে, কোনো অপারেশন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, বাচ্চা ডেলিভারি করার পরে অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, এইগুলো কারণ তো হচ্ছে যে হ্যাঁ আমার দৃশ্যমান কারণ আছে যে ওনার রক্তক্ষরণ হয়েছে। কিছুই হয়নি, একটি মানুষ 2 মাস 3 মাস পর দেখা গেল যে তার রক্ত শরীরের কমে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে এই লক্ষণটি ক্যান্সারের লক্ষণ। পাকস্থলীর ক্যান্সার, কোলন ক্যান্সার সহ আরো কয়েকটি ক্যান্সারে এই ধরনের লক্ষণ দেখা দেয়। অস্বাভাবিক রক্তক্ষরণ কিরকম? যেমন ধরুন মলদ্বারে রক্ত যাচ্ছে, পাইলসের কোনো কিছু নেই, ব্যথাও হচ্ছে না, কিন্তু রক্ত যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটিও কিন্তু কোলন ক্যান্সারের লক্ষণ। স্তনের বোটা দিয়ে সিক্রেশনের পাশাপাশি রক্তক্ষরণ হতে পারে, কাশির সাথে রক্ত যেতে পারে,
বমির সাথে রক্ত যেতে পারে, এবং মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি তার মাসিকের রাস্তায় রক্তক্ষরণ হয়ে থাকে, এটি জরায়ুর মুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার যেটা বলি, ইউটেরাইন ক্যান্সার, সেই ধরনের জরায়ুর ক্যান্সারের লক্ষণ হিসাবেও এটি হতে পারে। এছাড়া ব্লাড ক্যান্সারেও কিন্তু এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। নেক্সট, আমরা যদি চিন্তা করি তাহলে ক্ষুধা মন্দা, অর্থাৎ একজন স্বাভাবিক মানুষ তার খেতেই ইচ্ছা করছে না, কোনো কারণেই তার ক্ষুধা লাগছে না, এই রকম আপনি যদি দেখেন তাহলেও কিন্তু এটি একটি ক্যান্সারের লক্ষণ। সাধারণত পাকস্থলীর ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, পিত্তথলির ক্যান্সারে এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে। কাশি ভালো হচ্ছে না দীর্ঘমেয়াদী, অবশ্যই মনে রাখতে হবে কাশি একটি সাধারণ লক্ষণ, কিন্তু 2 সপ্তাহের বেশি সময় হয়ে গেছে আপনার কাশি ভালো হচ্ছে না, তখন কিন্তু আপনাকে বেঁকে বসতে হবে না, এটি অবশ্যই কোনো কারণ আপনাকে নির্ণয় করতে হবে এবং আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হঠাৎ গলার আওয়াজ বসে গেছে, কোনো রকম সর্দি কাশি হয়নি, কিছুই হয়নি, কিন্তু গলার আওয়াজটা খসখসে হয়ে গেছে, এটিও কিন্তু একটি ক্যান্সারের লক্ষণ। কোন শরীরের কোথাও ক্ষত আছে যা শুকাচ্ছে না, অনেক দিন ধরে এই আলসার বা ক্ষতটা ভালো হচ্ছে না, বিশেষত যখন মাস পেরিয়ে গেছে তারপরেও এই ক্ষত ভালো হচ্ছে না, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এখানে ত্বকে কোনো ক্যান্সার হয়েছে কিনা। শরীরের কোথাও যদি কোনো চাকা থাকে বা টিউমারের আকৃতি দেখা দেয়, যেটাতে কোনো ব্যথা বেদনা কিছু নেই কিন্তু দ্রুত বেড়ে যাচ্ছে, তবে অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ এটি ক্যান্সারের লক্ষণ। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আবারও বলি, যে লক্ষণগুলো আপনাদেরকে আমি বলেছি এগুলো ক্যান্সার ছাড়াও কিছু সাধারণ অসুখের ক্ষেত্রেও এরকম হতে পারে, তবে ওই যে সেই কথা, সচেতনতাই পারে আপনার জীবন বাঁচাতে। আপনি সচেতন হন, এই লক্ষণগুলো দেখা গেলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার সঠিক রোগ নির্ণয় করবেন। সবচেয়ে বড় কথা, ক্যান্সার যদি হয়েও থাকে তা যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে প্রথম পর্যায়ে, তবে কিন্তু তা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। দুইটা কারণে আমরা প্রাথমিক পর্যায়ে রোগীগুলো পাই না। এক হচ্ছে সচেতনতার অভাব, রোগীরা আসে না। 2 নাম্বার হচ্ছে আমাদের দেশে কোনো স্ক্রিনিং প্রোটোকল নেই, অর্থাৎ একটা নির্ধারিত সময় পর পর কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ক্যান্সারগুলোকে যে চেক আপ করা হয়, চেক আপ করে আর্লি স্টেজে ধরা পড়লে, চিকিৎসা করলে এই ক্যান্সারগুলো কিন্তু নির্মূল করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।